কোনো ব্যক্তি যদি গন্ধযুক্ত খাদ্য গাছ খায়, পেঁয়াজ রসুন বা অন্য যত কিছু খাদ্যে মুখ গন্ধ করবে, যত কিছু খাদ্য দুনিয়াতে আছে খাওয়ার পরে মুখে গন্ধ থাকবে, ফালা ইয়াকরাবান্না মসজিদানা, সে যেন আমার মসজিদের নিকটে না আসে। ওটা খাওয়া না যায় যে কথা নয়, ওটা আপনি খেতে পারেন, ওটা হালাল জিনিস, খেতে পারেন, কিন্তু খেয়ে আপনি মসজিদে আসবেন যখন আপনার মুখে গন্ধ আছে তা নয়। কেন? ফাইনাল মালাইকাতা তাতাওয়াজ্জা মিম্মা ইয়াতাওয়াজ্জাল ইনসু মিনহু। যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরেশতা কষ্ট পান, যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরেশতা কষ্ট পান, যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরেশতা কষ্ট পান, তাহলে ফেরেশতা আরো বেশি পান। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলতেন মুখ পরিষ্কার করেন। আমি এই কথা বলিনি যে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ গন্ধ করেন। যিনি আমার বিরুদ্ধে কথা বলেছেন, আমার কাছে তিনি কি চাইবেন? ক্ষমা। আল্লাহকে বলতে হবে আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহর নবী মানুষ, তার মুখে মানবিক গন্ধ ছিল, যার কারণেই তিনি যখন তখন মেশাক করতেন। কেন? তিনি নূরের তৈরি নন। আমি মানবিক গন্ধ বললাম তো আপনার গা জ্বলে উঠলো কেন? কেন জ্বলে উঠবে? যদি ঝকঝকাই মুখ থাকে তাহলে ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার করেন কেন?